আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা। আমি আপনাদের মাঝে যে কথাটা বলতে চাই, যারা পীরের দরবারে যাচ্ছেন তাদেরকে নিয়ে আমি একটা কথা বলতে চাই। কথাটা হলো, আপনারা পীরের দরবারে যান, কিন্তু পীরের দরবারে গেলে এখন বর্তমান যে পীরগুলো আছে, এই পীরগুলো একটা সেরেকগিরি করছে। তো এই সেরেকের থেকে আপনারা বিরত থাকবেন। কারণ পীরগিরি খারাপ না, কিন্তু যদি আপনি একজন পীরের সঙ্গে মুলাকাত করেন, সে সম্বন্ধে কথা বলি। যেমন ওনার হাতটা আপনি চুম্বন খাইতে পারেন, ওনার সঙ্গে আপনি কোলাকুলি করতে পারেন, ওনার পায়ে সেজদা দেওয়া যায়। এখন আমাদের বর্তমান যুগের মানুষে দাবি করছে যে আমাকে সেজদা দিলে তুমি আল্লাহকে পাবা, আল্লাহ রাসূলকে পাবা। নাউজুবিল্লাহ। এটা তারা হাদিস কোরআনও দাবি করে, কিন্তু এখানে আল্লাহ পাক রব্বিন আলামিনে হলো নিরাকার। আল্লাহ সবার জন্য। আল্লাহ গরু ছাগল 18,000 যে মাকরুম পৃথিবীতে আগমন করছে, সে মাকরুমের জন্য। আল্লাহ একটা ঈদের জন্য, আল্লাহ একটা খ্রিস্টানের জন্য, আল্লাহ এমন একটা সনাতন ধর্ম তার জন্য, আল্লাহ মুসলমানের জন্য। কিন্তু এক একজনে এক একভাবে ওনাকে স্মরণ করে। তো আমি যে সনাতন ধর্মর ভাইদেরকে বলতেছি, এটা অনেক লম্বা, এই এক ভিডিওতে সম্ভব না। তো যে কথাটা হলো, আমি যদি আল্লাহর জিকির করি, আমি যদি নামাজ পড়ি, আমি যদি রোজা থাকি, আমি যদি হজ জাকাত দিই, তাই এখানে আমি নিজেকে নিজে সেজদা দেওয়াটা যায়। এখন আপনারা অতীতে স্মরণ করুন, পূর্বে স্মরণ করুন। যখন আমাদের নবীজি পৃথিবীতে আগমন হয়েছে, তখন মক্কাতে আহ মূর্তিকে পূজা করত, মূর্তি পূজা বা করত। তো কোরাইশ বংশরা মূর্তি পূজা করত। তো কোরাইশ বংশ মূর্তি পূজা করত। এখানে নবীজি আয়েশা দেখলো, নবীজি যে এখন মক্কাতে, সৌদি রাষ্ট্রতে, ওনার একজন গোয়া আছে, মানে পাহাড়ের ভিতরে যায় উনি আবাদত করতো, আল্লাহ ধ্যান করত। তো এটা ভাই অনেক কথা, কিন্তু আল্লাহ ধ্যান করাটা ঠিক আছে, কিন্তু সেই ধ্যানটাই আমাদের পীররা দাবি করে। তো আমাদের পীররা যখন ধ্যান করে, হ্যাঁ, ধ্যান করলে আপনি অবশ্যই আল্লাহকে পাবেন। আহ আল্লাহ পাক রব্বিন আলামিনের যে 99 নাম, 99 নামের ভিতরে অনেক কিছুই ফজিলত আছে, অনেক কিছুই আহ, এখানে নেটওয়ার্ক আছে। আপনি যদি আল্লাহ 99 নামটা জপ করেন, তখন এখানে আপনার কবরের আযাব থেকেও মাপ পাওয়া যায়। এখানে আরো অনেক কথা, এ কথা তো একটা ভিডিওতে বলা যায় না, সম্ভব না। তো আমি আরো ভিডিও করব, সেই ভিডিওগুলো আপনারা ফলো করবেন, এমন ভাইদেরকে শেয়ার করে দিবেন। যেটা হলো, আমাদের এখন বর্তমান যে পীররা দাবি করে যে আল্লাহর আকার আছে, না, আল্লাহ হলো নিরাকার। আল্লাহ নিরাকার এমন বাবুল শিল্পীরাও দাবি করে। এক বাবুল শিল্পী, আমি এই ভিডিওতে দিলাম না, আপনারা ফেসবুক ইউটিউবে পেয়ে যাবেন, দিলাম না। আমি একটা বাবুল শিল্পীর পাইলাম, উনি সে ভিডিওটা করব ওনাকে নিয়ে। উনি পাইছে নাকি আল্লাহর নাকি আকার আছে। নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো আকার নাই। তো যখন আমি যদি আল্লাহর প্রিয় একজন বান্দা হয়ে থাকি, তখন আল্লাহ
আমার সঙ্গে একটা কানেকশন করায়, ফিরেশতাদের মাধ্যমে একটা কানেকশন যোগাযোগ হয়। যেমন জিব্রাইল, মিকাইল, তারপরে আল্লাহ পাক রব্বিন আলামিন হাজার হাজার কোটি কোটি ফেরেশতা নিযুক্ত করে রেখেছে ওনার উম্মতের জন্য, সে খবরে নেয়। তো ওই আল্লাহ পাকের সেনা হইল এই ফিরেশতা। ফিরেশতা হলো নূরের তৈরি। তো এখানে অনেক কথাটা হলো যে আপনারা যে দাবি করছেন যে একজন পীর আমাকে সেজদা দিলে তুমি আল্লাহকে পাবা, নাজুবিল্লাহ, এটা আপনারা কোনোদিন পীরের দরবারে যা করবেন না। পূর্বের যে পীরগুলা আছে পরকালে চলে গেছে, যেমন আমাদের দেশে ৩৬০ জন আউলিয়াদের আগমন হয়েছে, বাংলাদেশে ৩৬০ জন আউলিয়ার এই ইসলাম প্রচার করছে। তো এখন আপনারা যে দরবারে যাচ্ছেন সেই দরবারে দেখবেন কি কোনো কোরআন শিক্ষা দেওয়া হয়, কোনো নামাজ শিক্ষা দেওয়া হয়, কোনো মানে আমাদের এখন আলেম সমাজের ভাইরা যেমন একটা মাদ্রাসাতে ইসলাম শিক্ষা দিচ্ছে আমাদের বাচ্চা কাচ্চাকে, ওরকম সিস্টেমে কোনো ইসলাম কি শিক্ষা দেওয়া হয় কিনা। যখন কোরআনের আয়াত আপনাকে শিক্ষা দেওয়া হচ্ছে, কাদা শিক্ষা দেওয়া হচ্ছে, আমপারা শিক্ষা দেওয়া হচ্ছে, এরকম আপনারা দেখবেন, ফলো করবেন। নামাজের অজু, নামাজের নিয়ম কারণ, তারপরে পাঁচ ওয়াক্ত নামাজ, হ্যাঁ, এগুলো আপনারা ফলো করবেন। সেই দরবারে একজন পীর যদি উনি দাবি করে সেই পিছিলা যে পীররা ইসলাম প্রচার করছে ওইরকম ইসলাম প্রচার ওইসব পীরগুলা করে কিনা। যদি সে বলে যে তোমার নামাজ কোনো পীরে যদি বলে যে তোমার নামাজ পড়ার কোনো দরকার নাই, যে তুমি নামাজ পড়ো না, আমি তো আছি, তুমি আমার মুরিদ, তুমি মুরিদ হয়ে তুমি নামাজ পড়তে হবে না, আমি পীর। তো ভাই সেই পীরের দরবার আপনারা ছেড়ে দিবেন। আমার একটুকু অনুরোধ, সেই পীরের দরবার ছেড়ে দিয়ে আপনারা সঠিক রাস্তা যাবেন। এমন ইসলাম প্রচার করার জন্য, ইসলাম জানার জন্য ভাই, কোরআন শুধু আলেমের জন্য না, কোরআন শুধু পীরের জন্য না, কোরআন পুরা মুসলিম কান্ট্রি যারা আছে, মুসলিম ভাইরা, ইসলাম মুসলমান ভাইরা যারা আছেন, 20 কোটি থাকুক, 30 কোটি থাকুক, লক্ষ কোটি থাকুক, সবার জন্য কোরআন, সবার জন্য আল্লাহ, সবার জন্য রাসূল। তো এটাই আপনারা স্মরণ করবেন।